অনেকদিন বৃষ্টি থাকার পর হঠাৎ করে আজকে আকাশে সুন্দর চাঁদ উঠেছে আর এই চাঁদনি রাতে একটু চলে গেলাম আমার কাজিনের গায়ে হলুদ উপলক্ষে একটু কেনাকাটা করার জন্য। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা কিন্তু সন্ধ্যা থেকে শুরু করতেছি। আমরা যখন যাচ্ছিলাম যে শপিং করার জন্য, এখানে আমার ছোট আব্বাজান রেডি করানোর পর বলছিল যে আম্মু আমি ছোট বাবুদের মতো টিপ পরবো কপালে, আর আমার ছোট আব্বাজান তো নাচর বন্দা যেটা বলবে সেটা করতেই হবে। তো টিপ পরিয়ে দিলাম, কিছুক্ষণ পরে অস্বস্তি লাগার কারণে টিপটা আবার তুলে দিয়েছিলাম। এরপর তো আমরা রেডি হয়ে বের হয়ে গেলাম। আর এদিকে কিন্তু বাহিরে খুব সুন্দর চাঁদনি রাত, চাঁদ উঠে গেছে, অনেক ভালো লাগতেছে। আর এই সময় বের হয়েছি, অনেক ভালো লাগতেছে তার জন্য। আর বের হয়ে কিন্তু প্রথমে আমরা সাহেবের হাট গিয়েছিলাম, ওইখানে একটু ভাবলাম যে কেনাকাটা করব, কিন্তু ওইখানে কোনো কিছুই আমার ভালো লাগতেছিল না। আর সাথে স্বর্ণকারের দোকানে একটু কাজ ছিল, সেই কাজগুলো সেরে আবার বাসা আসলাম। বাসায় এসে সবকিছু রেখে আবারও আমরা বরিশালের উদ্দেশ্যে চলে গেলাম, বরিশালে যে শপিং করব সেই কারণে, কারণ সাহেবের হাটের কোনো কিছুই আমার কাছে ভালো লাগেনি। তো যাই হোক, এসে মনে পড়লো যে আজকে তো শুক্রবার, তাও কিন্তু অনেকগুলো মার্কেট খোলা পেয়েছিলাম, তো অনেক কেনাকাটা করে নিয়েছিলাম, ওগুলো একদমই ভিডিও করা হয়নি। আর এখানে এসে আমার বাবা এই কেক খাবে না, সেটা তো হয়ই না, সাথে আরো অনেক খাওয়া দাওয়া করেছিলাম, কেন জানি না ভিডিও করতে একদমই মনে ছিল না। মাঝে মধ্যে তো আমি ভুলেই যাই যে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, আমাকে একটু ভিডিও করতে হবে, মাঝে মধ্যে একদম ভুলে যাই। তো একদম শেষ সময় মনে পড়েছিল, তখন কিন্তু দোকানগুলো একদম বন্ধ করে দিয়েছিল। তারপর কেনাকাটা শেষ করে এসে ছোট আব্বা জানের বড় আব্বা জানের দুজনের একটু চুল কাটাকাটি করলাম, যেহেতু বেড়াইতে যাব। তো প্রথমে আমার বড় আব্বাজানের চুল কাটিং করছিল, এদিকে কিন্তু আমার ছোট আব্বাজান পাশের দোকানে চলে গেছে মজা কেনার জন্য। ওর কাজ তো এই দোকান পেলেই মজা কেনাকাটা শুরু করে দেবে। তো এই যে মজা নিয়ে এসে কিন্তু এখানে বসে খাওয়া শুরু করে দিয়েছে। ও আবার আলু খেতে অনেক বেশি পছন্দ করে, তো সেটাই খাচ্ছে। এই জন্যই কিন্তু আমি সব সময় আলু চিপসটা বাসায় বানিয়ে রাখি, ওরা অনেক বেশি পছন্দ করে বলেই। এরপর কিন্তু আমার ছোট আব্বাজান ওর চুল কেটে নিয়েছিল, দুইজনেরই খুব সুন্দর করে চুল কেটে নিয়েছিল। এরপর বাসায় চলে আসলাম, রাতে খাওয়া দাওয়া শেষ করলাম। সকালবেলায় যে নাস্তা বানাচ্ছি ছোট আব্বাজানের জন্য, নুডলসের স্যুপ বানাচ্ছি। নুডলসটা সেদ্ধ করে নিয়ে এইভাবে 1 চামচ নুডলস নিয়ে ডিমের সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এভাবে নেড়ে চেড়ে স্যুপের সাথে ডিমটা দিলে ডিমটা আর একদমই দলা পাকে না, তাই আমি এইভাবেই দেই। এরপর কিন্তু খুব ভালো করে নেড়ে চেড়ে ডিমটা মিশিয়ে নিয়ে সাথে নুডলসের মশলাও দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নিলাম। আর ছোট আব্বাজান খেতে এটা অনেক বেশি পছন্দ করে। এরপর আমাদের জন্য স্টিক নুডলস রান্না করে নিচ্ছি। তো ডিম পেঁয়াজ খুব ভালো করে ভেজে নিয়ে এখানে টমেটো সস দিয়ে দিলাম, আর টমেটো সসের সাথে কিন্তু আমি মশলাও দিয়ে দিয়েছিলাম নুডলসের। এখন খুব ভালো করে নেড়ে চেড়ে আমি দিয়ে দিয়েছি সেদ্ধ করে রাখা স্টিক নুডলসগুলো। এখন খুব ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নেব। আর এইভাবে স্টিক নুডলসটা খেতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে, সাথে যদি মুরগির মাংস বা কলেজা দিয়ে রান্না করে হয় তাহলে তো আরো বেশি ভালো লাগে। তো যাই হোক, এরপর কিন্তু চলে আসলাম রান্না করার জন্য। তো এখানে লবণ হলুদ লেবুর রস দিয়ে পাঙ্গাস মাছগুলো ভেজে নিচ্ছি। আমি পাঙ্গাস মাছ রান্না করব আজকে, সাথে আলু দিয়ে দেবো। তো যাই হোক, মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন খুব ভালো করে মশলাগুলো কষিয়ে নিয়ে দিয়ে দিলাম আলুগুলো খুব ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। আলু কষানো হয়ে গেলে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেব। ঝোলের পানিটা আমি একটু গরম পানি দিয়ে দিলাম, কারণ ভাত রান্না করার সময় সবসময় আমি রাইস কুকারে একটু বেশি করেই পানি দেই, এতে হয় কি একটু গ্যাসের সাশ্রয় হয় আর খেতেও কিন্তু মজা হয়। এখন ঝোলের পানি দিয়ে নেড়ে চেড়ে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। ভেজে রাখা সবগুলো মাছ দিয়ে অনেকক্ষণ রান্না করে নেব, একদম আলু সেদ্ধ হওয়া পর্যন্ত, আর মাছটাও। আর আজকে সাথে আমি একটু আলু ভাজি আর ডালও রান্না করেছিলাম, সেটা অবশ্য ভিডিও করা হয়নি। আজকে আমি অনেক সময় এরকমই করেছিলাম। তো যাই হোক, আমি কিন্তু এই শাড়িটা কিনেছিলাম আমার কাজিনের গায়ে হলুদ উপলক্ষে। হলুদ শাড়ি না কিনে আমি লাল শাড়ি কিনে নিলাম। আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমার শাড়িটা। আর সাথে আরো টুকিটাকি জিনিস কেনাকাটা করেছিলাম, সেটুকু আর দেখালাম না। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর আমার ভিডিওটা কেমন হয়েছে সেটা অবশ্যই জানাবেন।